আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? কয়েকদিন ধরে আমরা ভাবতেছি কোথাও ঘুরতে যাব ফ্যামিলির সবাই মিলে। তো লাস্ট পর্যন্ত আমাদের ডিসাইড হয়ে গেছে আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো কোথায় যাব এন্ড কি কি করব সবই তোমাদেরকে দেখাবো। তো আমরা সকাল ভোরবেলা উঠে গোসল মোসল করে রেডি হয়ে গেছি। তো প্রথমত আমি আমার মেয়েকে রেডি করে দেব, কারণ আমি রেডি হতে গেলে তারপর আমার মেয়েকে আমি রেডি করতে পারি না। এর জন্য আমার মেয়েকে আমি আগে আগে রেডি করে দিচ্ছি। তো ওকে আমি দেখাচ্ছিলাম যে ওকে কিভাবে ওড়নাটা নিলে সুন্দর লাগবে। তো হিজাব পরে আমার মেয়েকে বেশি কিউট লাগতেছে, কিন্তু এই তো ছোট মানুষ, সে হিজাব প্রথমতে মারতে রাজি হয়েছে, কিন্তু পরক্ষণে আবার তার মত চেঞ্জ হয়ে গেছে। তো সে যেভাবে চায় সেভাবে আমি করে দিলাম, কারণ ছোট মানুষ তো পরে কান্নাকাটি করবে। সে বুঝতে পারার পরে ভালো করে পিকনিকে যাচ্ছে। এর আগে আমরা অনেকে গেছি, কিন্তু সে তখন ছোট ছিল, তখন কিছু বুঝতো না, মনেও রাখতে পারে না। আমার মেয়ে বলতেছে যে আম্মু আমি আগে গেছি কিন্তু আমার কিছু মনে নাই, এখন আমি যাব, আমার সব কিছু মনে থাকবে। তো আমার মেয়েকে রেডি করা শেষ, আমি নিজেও রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবা। তো আমরা ফ্যামিলির একজনও বাদ দেই না, সবাইকে নিয়ে আমরা পিকনিকে যাচ্ছি। তো আমি, আমার শাশুড়ি, আমার ননদ সবাই মিলে আমরা পিকনিকে যাচ্ছি। আজকে অনেক মজা হবে, তো তোমরা দেখতে থাকো আমরা পিকনিকে গিয়ে কি কি করি অ্যান্ড কোথায় যাচ্ছি আমরা। তো আমরা সবাই পিকনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবার গোছানো গোছানো শেষ, সবাই এখন গাড়িতে উঠবে। তো যার যার মতো শেষে গাড়িতে উঠে পড়লাম আমরা। তো ভাই আমি তো গাড়ির মানে জানালার কোলে না বসলে আমি বসতে পারি না, তো আমি এক সাইডে বসে পড়লাম আর সবাইকে ভিতরে ঢোকাই দিছি। তো আমাদের গাড়ি রওনা দেওয়া শুরু করে দিছে আমাদের গন্তব্যে। গাইজ এরা যা বদমাইশ, এরা খালেদা শেখ হাসিনা সবাইকে নিয়ে আসছে এখানে। তো জানালার পাশ দিয়ে আমি এই ভিউটা নিতে চাই, যার জন্য আমি জানালার পাশে বসি। অনেক শান্তি লাগে ভাই এই জায়গায় বসলে। আর এইদিকে দেখো, একজনের বলে ডিজে গান দিতে আর একজনে দেয় স্যাড সং, এটা কোনো কথা? যাইতে যাইতে আমরা ট্রেনও দেখে ফেললাম, ঠিক টাইমে গেছি, ঠিক টাইমে ট্রেনটা গেল। ছোট থেকে আমার ট্রেন দেখতে অনেক পছন্দ। আমার মেয়ে এই প্রথম ট্রেন দেখলো, অনেক খুশি হয়েছে সে। আমরা একদম ঠিক টাইমে আসতে পারছি, যার জন্য আমার মেয়ে ট্রেনটাও দেখছে। ট্রেনে করে আমাদের তেমন কোনো জায়গায় যাওয়া হয় না, কারণ আমাদের যাওয়ার মতন ওইরকম জায়গা নাই যে ট্রেনে যাইতে হবে, যার জন্য ট্রেনও আমাদেরকে তেমন ভাবে দেখা হয় না। তো এতক্ষণ তো বকবক করতে করতে তোমরা তো খালি রাস্তায় দেখলা, কোথায় যাচ্ছি সেটা তো আর জানো না। তো তোমরা নিজের চোখে দেখে নাও আমরা কোথায় যাচ্ছি। তো চলো দেখো এটা কোন জায়গা, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবা। আর কে কে গেছো এই জায়গায় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। তো নেক্সট ভিডিওতে আমি আরো সবকিছু ডিটেলসে দেখাবো। আমার কাছে অনেক ভালো লাগছে, তোমরা যারা যাও নাই অবশ্যই একবার হলে যাবা, অনেক ভালো লাগবে। তো বাই বাই, সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।